এটা আমাদের জানতে হবে। বলে বাবা কীর্তন সম্রাট তো আমরা জানি সুমন বাবু, কীর্তন সম্রাট অঞ্জন উপাধ্যায়, কৃষ্ণপদ মহাশয়, এরা সম্রাট। এনারা পদাবলীর গণ, মহান্তের গণ, তালের গণ, তাল জানে ভালো, সুর জানে ভালো। কিন্তু বাবা তুমি যে বললে কীর্তন সম্রাট চৈতন্য মহাপ্রভু, এইগুলো আগে জেনে নিতে হবে। ইনারা এই জগতের সম্রাট, এই বাহ্যিক জগতের সম্রাট সুমন বাবু, অঞ্জন বাবু, কৃষ্ণপদ বাবু বা আরো যত বড় বড় কীর্তনিয়া, রতিন ঘোষ, ইনারা এই জগতের সম্রাট। কিন্তু ত্রিজগতের সম্রাট আমার চৈতন্য মহাপ্রভু। বলবে কেন বাবা? না, তার প্রথমে হচ্ছে সম্রাট কথার অর্থ হচ্ছে সমগ্র বস্তুর অধিকার যিনি পায় তিনি হলেন সম্রাট। সমস্ত বস্তুর অধিকারটা কেমন? না, প্রথমে থাকবে যশ শ্রী। যশ শ্রী মানে যার যশ ভালো, সব জায়গায় যশ, কোথায় অপযশ নয়। যশ শ্রী মানে যার বদন দেখে মানুষ পাগল হয়ে গেছে, শ্রী সৌন্দর্যতা। যশ শ্রী জ্ঞান, যার মধ্যে জ্ঞানের কোনো সীমা অতীত থাকে না, জ্ঞান। বৈরাগ্য, যে 24 বছর বয়সে সোনার বিষ্ণু প্রিয়াকে ছেড়ে সারা জীবনের জন্য, সারা বিশ্বের জন্য পাগল হতে পারে, এই বৈরাগ্য আমাদের মধ্যে আসবে না। বৈরাগ্য তাহলে কটা হলো? শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। বীর্য, যিনি ব্রহ্মকে ক্ষয় হতে দিতেন না, ব্রহ্মকে রাখতেন ধরে। আর কি আর একটা বোধ আছে? 5টা হলো। যশ, জ্ঞান, বৈরাগ্য। কি কি বললাম? প্রথমে আসুন শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। আর কি? এখনই ভুলে গেলেন? বীর্য। আর একটি ছিল ভক্তি। এই জন্য চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু শুধু আমার হিন্দুকে জয় করেনি, তিনি প্রথমে জয় করেছেন মুসলমানকে। কে? নবাব হোসেন সাহাব। ইতিহাস দেখে নেবেন, কি সুন্দর কথা। পরে জয় করলেন কাকে? মলয়চাঁদ কাজী। মলয়চাঁদ কাজীকে জয় করে নিলেন। তারপরে কাকে জয় করলেন? না, তারপরে জয় করলেন জগাই মাধাইকে। তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, চপল গোপালীদের সবাইকে গোবিন্দ আমার যশস্বীতে জয় করে দিলেন। পরে আসলেন বিশ্ব ভারতের বুকে। তার মধ্যে নবদ্বীপ পোড়ামাতলাতে বটগাছ কালী মন্দিরের পাশে একজন মহান জ্ঞানীকে দমন করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, যার নাম বাসুদেব সার্বভৌম। এই বাসুদেব সার্বভৌম পণ্ডিত বড় জ্ঞানীবান ছিল। সেই জ্ঞানীবানের জ্ঞান ভেঙে দিয়েছেন আমার নিমাই চাঁদ। এই জন্য এই জগতে যিনারা সম্রাট, তারা খাতা কলমে সম্রাট, তারা অহংকারের সম্রাট। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু নিষ্কলঙ্ক ফুলের মতো তিনি। তাই আজকে তার কোনো কথা সত্য যুগ থেকে বহিঃপ্রকাশ হয়ে এসেছে এই ভারতের ভবিত্রীর বুকে। কিন্তু কখনো তো কেউ বলেনি যে হরিনামটা খারাপ। যদি খারাপ হতো তাহলে এই কমিটি কেন নগরে নগরে ভিক্ষা করে হরিনামের আয়োজন করত বা আমাদের হাতে? তবে একটা কষ্ট লাগলো আমার এই কমিটির কাছে, আমি কোনোদিন কীর্তনের আগে পয়সা নিই না। তবে আমাকে কমিটি পেমেন্ট দিয়ে দিয়েছে, গান খারাপ হলো আপনারা কিছু বলতে পারবেন না, কারণ আমি কোনোদিন অর্থ আগে নিই। আমি বলেছি শেষে দেবে, আমাকে গাইতে দাও, না দেবে না দেবে।
আগে গোবিন্দকে ডাকতে দাও। যাকে ডাকতে আসলাম তাকে ডাকতে না পেরে টাকাটা নেওয়াটা ছোট কাজ। তাহলে আমার মধ্যে চেতনা কি থাকলো গো? সশব্দে চৈতন্যের চেতনা, চেতনা, চয়ে চৈতন্য, চয়ে চিত্র, চয়ে আবার বিচিত্র অভিনয়। তার মানে আসলে কাঁদবো আর ওখানে গিয়ে বলবো কম হবে। এটা করতে গিয়ে চরিত্রটাকে ভালো রাখার কাজ হচ্ছে নিজের দেশপ্রেম পাওয়ার বিহাইন্ড টু হাস ভিজি গেটর মেচেন কাইন্ড শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। আমাদের দিকে লক্ষ লক্ষ ভক্ত তাকিয়ে থাকে, আমরা কি বলবো? তারা এটাই নিয়ে বাড়ি যাবে। তাহলে আমাদের মধ্যে লোহের আগরটা বোধহয় একটু কমানোটা ভালো, আসক্তির আগরটা কমানো ভালো। আমি বলেছি না এখন দিও না, বলছে না আমাদের নিয়ম আছে, তো ওই খাটেই পড়ে আছে, চলে এসেছে। ঈশ্বরকে ডাকতে গেলে আমরা জানি আমরা প্রত্যেকের স্বার্থের জন্য ছুটে বেড়াই, কিন্তু আপনারা নিঃস্বার্থ ভাবে আসেন ছুটে আমাদের মতো স্বার্থপর মানুষের কাছে দুটো কথা শুনবার জন্য। কিন্তু আমি যদি কিছুক্ষণের মতো আপনাদের মতো নিঃস্বার্থ হতে পারি, তাহলে ভগবানকে আমায় ক্ষমা চোখে দেখতে। এটা হচ্ছে করুণার জগতের কথা, আত্মজগতের কথা। চলো বাবা আসো। আবার ফেলতে গেলে বাজে এই মনিহারা নাহি সাজে। ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, তুমি এদাসে করুণা করি, তোমার দিও পদ ছায়া সুদা আমারে, যেন মরণ কালে তোমার চরণ শরণ করিতে পারি। আচ্ছা কৃপা সিন্ধু ভয়ে বচন প্রতীতা যার গলায় শোভাকৃত তাকে দিতে হয়, আমার গলায় কি শোভা পাবে? যেমন আমার একজন দাদা ভাই অনেক দিন থেকে আমার প্রতি রেগে অভিমান করে আছে, কথা বলে, আমি ওনাকে ফোন করি না বলে বসে। কিন্তু ভাই রাগলে তুমি শোভা পায়, দাদা রাগলে ভাইয়ের উপরে শোভা পাবে? নদী কখনো সাগরকে চঞ্চল করতে পারে না, সাগর বরঞ্চ নদীকে চঞ্চল করে দেয়। তুমি সাগর আর আমি নদী, কি ভক্তই হয় সাগর, আর যারা প্রচার করে তারা নদী। সাগরের ঢেউ নদীকে চঞ্চল করে দেয়, কিন্তু ঢেউ, নদীর ঢেউ কোনো সাগরকে কিচ্ছু করতে পারে না। কোথায় লেখা আছে? গীতায় আছে, শ্রীমদ্ ভাগবত গীতায় আছে। অর্জুনকে বলেছিলেন বিশ্ব দর্শনে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন পার্থ শোনো, তোমাকে একটা কথা বলছি, বলো গোবিন্দ, বলো বাসুদেব, বলো সখা কৃষ্ণ, তুমি কি বলছো? তুমি জানো এই পৃথিবীটা অনিত্য, তুমি অনিত্য, আমি অনিত্য নয়, আমি কিন্তু নিত্য। তাই তোমাকে বলছি একটু কমিয়ে রাখবেন ভক্ত। তাই তোমাকে আমি
বলছি এই চিত্ত শুদ্ধ কানে বর্ষাকালে বৃষ্টি হলে নদী নালাগুলো ভরে যায়, যায় না বাবা? তাহলে নদী নালার জল কি কোথায় পড়ে? সাগরে পড়ে। তাহলে সাগরের জল কোথায় পড়ে? মহাসমুদ্রে পড়ে। আচ্ছা, নদীর জল বেশি হলে সাগর কখনো চঞ্চল হয় না? সমুদ্র চঞ্চল হয় না? না। কিন্তু সমুদ্রে যদি বেশি জল হয়ে যায়, সে জল বেশি দেখা যায় কোথায়? নদীতে। প্রতিদিন যেভাবে জোয়ারটা আসে, আজকে যদি বেশি আসে আমরা বুঝতে পারবো, কিন্তু আমাদের ক্ষমতা কি? সমুদ্রে যদি আপনি নৌকো নিয়ে থাকেন, বুঝতে পারেন জল বেড়েছে কিনা? কারণ তার কোনো দিকে তো কুল নাই, তাই তুমি বুঝতে পারো। কিন্তু তোমার এই ছোট্ট নদীর দুপারেই কুল আছে, তাই তুমি বুঝতে পারো। এই জন্য বলছি, তোমরা মহাসমুদ্র, আমি একটা ছোট্ট নদী। সমুদ্র কখনো রাগ করে নদীর উপরে থাকতে পারে? বাড়িতে পুজো হয়েছে, ওনাদের খবর দিই, দুঃখ রাগ। যদি বেঁচে থাকি, সামনে বলে তোমাকে আমি নিয়ে যাবো, কাঁধে করে নিয়ে যাবো, হ্যাঁ? আর তুমি হবে আমার যজ্ঞের ভাড়ার ঘরের মালিক। এই যাবো, তোমার ওটা দায়িত্ব থাকবে। গোবিন্দ, দুজনের দায়িত্ব থাকবে। কি রে, কি যা বল? আরে কানে কানে বল। ওরে কি কয় তোমরা? এই ভুল বলছে, ভুল বলছে। বিদায় গো, হরি বল, হরি বল, হরি বল। এতটা ভালোবাসে, এই 1 বছর করে দেখা হবে। কিন্তু উনি চেষ্টা করেছে যাওয়ার জন্য, বাড়িতে অসুবিধার কারণে যেতে পারেনি। যাই হোক না কেন, তাহলে আমরা এই সেই চৈতন্যের লীলা আস্বাদন করব বলে আজ আমরা ধরিত্রীর বুকে এসেছি গো, প্রেম চিত্ত লাভ করব বলে। যদি গৌর না আসিত কেমন হইত, কেমন ধরিতাম দেখে। যদি গৌর না আসিত কেমন হইত, কেমন ধরিতাম দেখে। শিরাধার মহিমা ও সখী প্রেমর সুসীমা। হরে শিরাধার মহিমা, হরে প্রেমর সুসীমা। জগতে জানা তো কে গো সখী, জগতে জানা তো কে? বলো বলো, কে জানা তো? কে জানা তো? বলো বলো, কে জানাত, কে জানাত। আমার গৌর হরি যদি নদী আরে নাই আসিত, হরে কে জানাত, কে জানাত। আমার গৌর হরি যদি নদিয়া বলো বলো, কে জানাত, কে জানাত। ওরে পায়ে ধরে কে আহা, ভাব কমিত, হরে কে জানাত, কে জানাত। ওরে পায়ে ধরে কে বা হরির নামে বিলা। বলো কে জানাত, কে জানাত। নয়ন জলে কে ভাষা, বলো কে জানাত, কে জানাত। ওরে যাই রে লীলার মালাই যাই রে। কে জানাত, কে জানাত। যাই রে লারি আলাই যাই রে। কে জানাত, রাধে রাধে
সত্যি সত্যি আজকে যদি আমার নিমাই চাঁদ নবদ্বীপে না জন্ম নিত ব্রজের কৃষ্ণ, তাহলে রাধাকান্তি প্রেমের কথা আমরা জানতে পারতাম না, আর আমরাও এত শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারতাম। তাহলে কবে জানা গেল না কৃষ্ণ তো গৌর হয়েছিল, কিন্তু কার কথা? রাধার কথা। এগুলো রাধাকান্তি তত্ত্ব। এই গ্রন্থটি আমি পেয়েছিলাম বৃন্দাবনে অনন্ত দাস বাবাজির কাছ থেকে। গ্রন্থটির নাম রাধা তত্ত্ব সার, যেগুলো আর কলেজ স্ট্রিটেও নেই, অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। আমাকে যিনি দিয়েছিলেন প্রভুজি, গুরুজি, সে এখন গ্রন্থটি আপনি ভালো করে আস্তে আস্তে উল্টাতে হবে, মানে পাতাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কত পুরনো বই। তাতে গোবিন্দকে রাধারানী প্রশ্ন করেছিল, তোমার তো মান সম্মান নেই আর লাজ লজ্জাও নেই, তোমার মা বাবা কোথায় জন্ম তোমাকে দিয়েছিল আমি জানি না। কারণ তুমি যদি এই সম্মানটুকু জানতে, তাহলে যখন তখন বাঁশি বাজাতে না, তুমি বুঝতে যদি তুমি নারী হতে গো। নারীর বেদন তো আর পুরুষে বোঝে না। তখন রাধারানী চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি রাধা হতে চাই, আমি নারী হতে চাই। না তুমি নারী হয়ে কি করবে? না নারী হয়ে তোমার প্রেমটা আমি বিলাবো, যে রাধা কিভাবে থাকতো, রাধা কিভাবে কান্ত। কয়াকার দন্তে নয় তো কান্ত, আবার কয়াকার দন্তে নয় তো বসন্ত কান। রাধা কান্ত, আহা, রাধা কান্ত মানে রাধার কান্ত যিনি, আর রাধার যার জন্য কান্ত তিনি হলেন জগৎ স্বামী। এই যে বাংলা রাধা কান্ত, রাধার কান্তকে কৃষ্ণ, আর রাধা কান্ত কয় চিহ্ন আকান্ত কান্ত কার জন্য? প্রাণবধূ। তাহলে জগৎ স্বামীর জন্য যিনি কেঁদেছিল, তিনি আজকে রাধা সেজে ওই ভক্তের জন্য কান্তি আসলো নদিয়া। রাধা প্রেম গোপী ভাব, রাধা প্রেম গোপী ভাব, আপন মাধুরী, আপন মাধুরী। এই তিন কার্য সাধিতে আমার নদিয়ায় গৌর হরি। এই তিনি সাধিতে আমার নদিয়ায় অবতরে। আজকে সেই কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, তিনি আসলেন গোবিন্দ, নিজে আসলেন গৌর হরি হয়ে। আর এই গৌর হরি নিজে এসে নিজে ভক্তদের চরণ কমল জড়িয়ে ধরে কাঁদছে, ওগো মধুর বৃন্দ যেন বিপিন মধুর। মধুর বৃন্দ বিপিন মধুরী। মধুর বৃন্দ ও মধুর মধুর বৃন্দ বিভিন্ন মাধুরী। আরে মধুর বিপিন মধুরী। ওই না প্রবেশ চাতুরী অনসখী ওই না ভাবের ভক্তি শক্তি হইল বল কার বাহক। আমার বউ যদি নবী নারী
কারে বাহত কার বাহত মধুর বিদ্যা বিপিন মাধুরী, মধুর বিদ্যা বিপিন মাধুরী হইলা প্রবেশ চাতুরী শ্বাস, বড় যুবতী হবে রঘপতি, শক্তি হইত ওরে গাও গাও শ্রী গৌরাঙ্গের গুণ। প্রিয়রে গাও গাও যতবার গাইবে তত হবে পূর্ণ, আর না গাইলে সবই অপূর্ণ। এই জন্য বলছে গাও গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ। তবে গোবিন্দের গান গাইবি সাবধানে, ওরে লোকে দেখানো কাঁদিবি না রে। বলি লোকে দেখানো ডাকবি না রে লোক দেখানোটা কেমন জানো? বলবো না এমনি বলে চলে যাই না? দেখাতে হবে, দেখাতে হবে। সকালবেলায় স্নান করবে, শিখাটা খুলে দেবে, বড় শিখা বাবাজির ছেড়ে দিয়ে হাতে নামের মালা, পায়ে জুতো নিয়ে ফুটেছে ফুটিছে। বলে সত্যি কথা বললে কাকা মনে খেয়েছি, সত্যি তো কুয়াশা পড়ছে মানে ফুলকপি শেষ। 10 টাকা করে দিবি। এবারে চিন্তা করতে পারছেন ফুলকপি টানছে না নামমালা টানছে। এই যে গাও গাও পুনঃ শিগরে গোবিন্দের নাম যদি এত সরলে বিক্রি হতো এত কম টাকা, তাহলে সত্যযুগ থেকে যারা গোপনে করেছে তারাই পেয়েছে, আর যারা লোক দেখিয়েছে তারা কেবলমাত্র শরীরটা একটু ডাসা কদিনের মতো রেখেছে, কিন্তু আসল জায়গায় জিরো। এই জন্য বলছে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ভগবানের নাম শুনতে গেলে, ভগবানের গান শুনতে গেলে কারোর বিচার বৈভব করতে নেই। কে কি খেয়ে গান গাইলো, কে কি করলো, এটা আমি বিচার করার কে? কি বাবা, কেউ যদি তার মাংস খেয়ে এসে কীর্তন করতে করুক না, আমার কি জানা দরকার? কেউ যদি মাছ খেয়ে কীর্তন শুনে আমার জানা দরকার কি? কিন্তু হ্যাঁ, এটা আমাকে বলতে হবে যে এগুলো করলে বোধহয় গোবিন্দ থেকে একটু দূরে থাকা যায়। আজ মহামহামূলকী একাদশী, তাই একাদশী থেকে আমাদের কুখাদ্য খাওয়া উচিত, তাহলে এটা আমাদের জেনে করতে হবে। তাহলে এই জন্য বলছে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। তাহলে যার কথা আমরা গাইবো, যার কথা আমরা শুনবো, তাহলে তার কথা শুনতে গেলে তারকে আগে জানতে হবে ও চরিত্রমান মানুষটি কেমন। এই জন্য বলছে গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল আর হবে না একজন, আর হবে না একজন। বলে ব্যক্তিটি কেমন বলো তো? আর হবে না কোনো জন। বাবা এত রিভাব না, রিভাব কমা। আর হবে না কোনো জন, আরো কমবে। আর হবে না কোনো জন, আরো কমবে। আর হবে না কোনো জন, ডিলেটা একটু কমিয়ে রাখো না, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, আর হবে না কোনো জন, থাক। তাহলে আর হবে না একজন। গৌরের মতো আর কেউ জন্ম নিতে পেরেছে? পারবে না। কেন হবে না? না এমন দয়াল জন্ম কে নেবে? যেমন কালকে নন্দীগ্রামে গান করলাম, তো সেখানে কেউ 10 টাকা দিয়ে বলছে আমার নামটা দুবার বলবে, আর একজন 500 টাকা দিয়ে বলছে সারাদিনে আমার নামটা প্রচার হয়েছে, আমি 500 টাকা দিয়েছি।
ওরা তো দামি নয়, ওরা অ্যাডভার্টাইজমেন্ট। আপনাদের দেশে ধান চাষ হয় কিনা জানি না, যে দেশে ধান চাষ হয় দেখবেন সেই দেশে রাস্তায় রাস্তায় করে টোটোই করে মাজরা পোকা মরবে, মাজরা পোকা মরবে, একটা করে ঔষধের প্রচার বের হয় না, হিনোসান, ম্যাড্রাসি, ঝলসড়কের ঔষধ। আবার বাড়াও ফসল বোনাও বাজার, আসুন চাষি ভাই, আসুন চাষি ভাই, আসুন চাষি ভাই, এসে গেছে, এসে গেছে, মাজরা পোকা মরবে। এই যে অ্যাডভার্টাইজ, একটা গাড়ি নিয়ে টোটো চলছে, তার সারাদিনের কন্টাক্ট আছে, সারাদিন ঘুরলে তার 1000 টাকা পাবে, সেটা সারাদিন ঘুরতেই আছে। আর হোটেলে খাওয়ার জন্য 200 টাকা, আর সকালবেলা টিফিন করার জন্য 50 টাকা, এই মোটটা 1250 টাকার কন্টাক্ট, এটা সারাদিন ঘুরতেই আছে। আর যেখানে সেখানে গাছতলা একটু দাঁড় করিয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, এটাও তার করা আছে, বলা আছে যে সে কে সারাক্ষণ ডিউটি করবে, তারও এতক্ষণের ডিউটির মধ্যে একটু লাঞ্চের সময় তার রেস্ট করা আছে। ঠিক তেমনি আজকে জিনারা ভগবানের জন্য চাঁদা দিয়ে নাম প্রচার করেন, এরা সেই হিনোসান কোম্পানির অ্যাডভার্টাইজ দিতে এসছে। কেউ দেখবেন কোন মন্দির হয়েছে, সেই মন্দিরের ওপরে নেম প্লেট লাগিয়ে দিয়েছে, অমুক ব্যক্তি এত টাকা দান করেছে। এরা দান করেন, এরা প্রচার নেওয়ার জন্য নেম প্লেট লাগিয়েছে। দান তো দাতা কর্ণের স্ত্রীও দান করেছিল, করেনি? দাতা কর্ণ একটাই মাত্র ছেলে, তাকে কেটে গোবিন্দ সেবা দিল। সে কি পারত না গোবিন্দকে বলতে যে আমি যে আমার ছেলেকে কেটেছি, কোন মন্দিরে নেম প্লেটে আমার নামটা লাগিয়ে রাখো তো? ভগবান বললেন, বলি দেখো, যারা আমাকে নিষ্কলঙ্ক ভাবে দিয়ে যায় তার অ্যাডভার্টাইজটা আমি করি, তাকে করতে হয় না, কারণ সে 1 লক্ষে আমাকে দিয়েছে। আমি প্রচারটা এমন জায়গায় রাখবো, তোরা নিম প্লেট লাগালে মন্দিরে যারা আসবে তারা দেখতে পাবে, কিন্তু আমি এমন জায়গায় নিম প্লেটটা লাগাবো পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকে সকল মানুষ জানবে তোর নিম প্লেটের কথা। বলো এটা ভালো না গোবিন্দের জন্য 10 টাকা দিয়ে নাম প্রচারটা মাইকে ভালো? দাতা কর্ণ একটা পুত্রকে দিয়েছিল গোবিন্দ সেবায়। উড়িষ্যা রাজ্যে মুতে গুটে ছুয়া ଥିଲେ রাজা, রাজা ইন্দ্রদম্ভু ଥିଲେ, ତାଙ୍କୁ 18 ଛୁଆଙ୍କୁ ଗୋବିନ୍ଦ ଜଗନ୍ନାଥ ସେବା ଦିଲେ। ଜଗନ୍ନାଥ କହିଲେ, ଏ ରାଜନ, ମୁଁ ଆପଣ ନା ତ ଛୁଆ ଆପଣ, ବୋଲେ ତୁମେ ଆପଣ, ବୋଲେ ମୁଁ ଯୋଉ ଆପଣ ସକଳ ଛୁଆକୁ ସମ୍ପତ୍ତି ପିଲାମାନଙ୍କୁ ଦଉଛନ୍ତି, ମୋର ନାମେ କିସ ହଉଛନ୍ତି, ମୋର ଗୋଟେ ରାଗ ହଉଛି, ମୋ ଯାହା ଚାହିଁବେ ତାହି ଦିବେ ନା କହ? ରାଜନ କହିଲେ, ଶପଥ କରିକି ତୁମେ ଯାହା ଚାହିଁବେ ମୁଁ ତାହା ଦିବେ ନା, তোর 18 ଛୁଆକୁ কাটিদে ମୁଁ দেখি। রাজার বিলম্ব করলেন না, ছুটে গেলে রাজকক্ষে, তলোয়ার ধারালো, তলোয়ারটা আনলো, একটা ছেলেকে ধরলো, কেটে দিল, সব কেটে দিল। রানীমা অচৈতন্য হয়ে পড়ে গেলে, ছুটি যাই কি কহিলে রাজা ইন্দ্রদম্ভ, মোর 18 ছুয়া গেলে তো কিছু না, মোর 2টি ছুয়া তো আছে, মোর জগন্নাথ আর বলরাম। রানী কিছু চিন্তা করছো তুমি? তুমি মরিবি, মু বি মরিবি, কিন্তু মেরে ছুয়া অমর রহিবে। জগন্নাথ ছুটে গেলেন রাজা ইন্দ্রদম্ভুকে জড়িয়ে ধরতে। বাপ মো ভুল কলি, তো ছুয়া বাঁচি দৌଛନ୍ତି না, এ ছুয়া মোর নহে, এ ছুয়া তোমার, শুধু প্রচার হয়েছিলে মোর নামে, মু অপরাধ করেছি, মু গোটে ক্ষমা চাইব তোর কাছে। জগন্নাথ কেঁদে উঠে কହୁଛ, ମୁଁ ତୁମେ ଯାହା ଚାହିଁବେ ଦିଦି। ବୋଲେ ଜଗନ୍ନାଥ, ମୋର ତ ଛୁଆ ପିଲା କେହି ନାହିଁ, ମୁଁ ମରିଗଲେ ମୋର ଶ୍ରାଦ୍ଧ କ୍ରିୟା ତୁମେ କରିବେ ନା? আধার জামি একা আমি, আজ খুঁজি গো তোমার, আবার হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জমি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে
রাধা রমন মদন মোহন ও গিরি ধারে অহরহ বংশীর ধ্বনি শুনে গো তোমারে রাধা রমন মদন মোহন ও গিরি ধারে অহরহ বংশী ধ্বনি শুনিব তোমারে ওই চরণে সাধু জনে ওই চরণে সাধু জনে পলকে তোরা বেয়া হাত ধরে পার করে নিয়ম আমার দয়া হাত ধরে পার করে নিয়ম আমার আধার জমি একাই আমি খোঁজিব তোমার হাত ধরে পার করে নিয়ম আমার দয়া হাত ধরে পার করে নিয়ম আমার ভগবানের লীলাগান গাইতে গাইতে পাগল হয়ে গেল। তাই আজ পর্যন্ত জগন্নাথ ভগবান বন্দী আছে পুরী ধাম। আপনি যত টাকা দিয়ে দীঘায় পুরী বানান না কেন, ধাম হবে না, মন্দির হবে। ওই জন্য ধামের সঙ্গে কেউ পাঙ্গা নিতে যাবে না, ওটা বদনাম হয়ে যাবে। কারণ তোমার জগন্নাথের মন্দির যে দীঘায় হয়েছে, ওতে শাওলা পড়বে, ওতে গাছ হবে, পাখি পায়খানা করবে। কিন্তু জগন্নাথ পুরীতে কোনো পাখি তো যাবে না, কোনো গাছও হবে না। দেখেছেন আজ পর্যন্ত বিপরীত দিকে তার পতাকার ধ্বজা ওড়ে। হ্যাঁ, এই বিচিত্র বৈভব কোথাও পাবে না। ধাম চারটা, আপনি টাকা দিয়ে ধাম বানাতে পারবেন না। আর একটা, এটা সনাতনের কলঙ্ক। কোথায়? চারি ধাম। पहला धाम है बद्रीनाथ सत्य युग में। आस्ते बाबा आस्ते, लंबोरे दिखे। কোনটা বাবা? আমি সেটাই বলছি যে আপনি টাকা দিয়ে ধাম করতে পারেন, কিন্তু এটা সনাতনীর কলঙ্ক হবে না। আপনি ফ্লেক্স বোর্ডে ধাম লিখতে পারেন, বাবাকে বাবা বলাই সম্মানীয়, বাবাকে মেশো বলাটা ঠিক না। সুপ্রিম পাওয়ার, পাওয়ারে থাকো, পাওয়ারটাকে ডিসপ্লেস করতে যেও না। সেটা যে ধর্মের মানুষ হতে পারে, যে রাজনীতি হতে পারে। কি বাবা, আমি যদি আপনাকে বাবা বলি, আপনি নিশ্চয়ই আমি খোকা বলে ডাকবেন, নিশ্চয়ই আপনি আমাকে শালা বলবেন না। ঠিক তদ্রূপ জ্ঞানী মানুষের কাছে আমরা এইটুকু আশা করব, ধাম নয় মন্দির। আজও দেখবেন দীঘার মন্দিরে প্রসাদ 2 দিনে 2 রকমের স্বাদ হবে, জগন্নাথের মন্দিরে 365 দিনে একই স্বাদ থাকবে, স্বাদ বিকল্প হবে। বলে কেন? আজ একাদশী, প্রতিটা মন্দিরে হবে নির্মাল্য মানে বাল্যভোগ, কিন্তু জগন্নাথের মন্দিরে কিন্তু হবে অন্নভোগ। হরিবল হরিবল। বলে কেন বাবা? ওটা ধাম। চারি ধাম কি কি? বদ্রীনাথ একটি ধাম, কেদারটা ধাম হলো না, জানেন? কেদার ধাম হলো না। কেদারের শিব ধাম করতে দিল না গোবিন্দ, না হবে না। তোমাকে ধাম করতে গেলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমি তোমাকে পুজো করব। শিব বললে তুমি আমাকে পুজো করো, জগৎ পিতা, হ্যাঁ তোমাকে আমি পুজো করবো, তুমি চলো, তোমাকে ত্রেতা যুগে পুজো করব। ত্রেতা যুগে পুজো করলে রামচন্দ্র সীতাকে পাওয়ার জন্য রামেশ্বরম, শাস্ত্র পড়ে তো যেতে হবে রে বাবা, নাহলে টাকা থাকলে খালি করলে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। স্বয়ং বিশ্বপিতা আজকে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, রাধা গোবিন্দ মিলিত তনু, এই কৃষ্ণ ত্রেতা যুগে রাম অবতারে, এই যে কদিন আগে মায়েরা ব্রত করলেন শিব চতুর্দশী, এই শিবকে নিজে হাতে পুজো করেছিলেন রামচন্দ্র সেতু বন্ধন করার জন্য। তাহলে তৃতীয় ধাম, দ্বিতীয় ধাম হলো রামেশ্বরম, তৃতীয় ধাম হলো দ্বারকাদেশ।
যেখানে সুদামা বিপ্র চিপুটি কোনা খাওয়ানোর জন্য গিয়েছিল, আর যেখানে 16,108 জন মেয়েকে গোবিন্দ নিজে বিবাহ করেছিল। তাহলে এখনকার লোকরা 2-4টা করলে তোমার ক্ষতি কি? তোমার গায়ে জ্বালা আসে কেন? করুক না, ভগবান করেছে, ওরা করবে। তবে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কি মা, ন্যাংরা গাছে ন্যাংরা হবে, ন্যাংরা গাছে তার ফজলি হবে না? তা তোমার তো ভাবনা কিসে? বা ফজলি গাছে তার তোতাপুরি হবে না? হ্যাঁ, যে যেমন কর্ম করে সে তেমন ফল পাবে। তুমি কি করছো সেটা দেখে চলে যাও, ব্যাস। আমি শুধু এটাই জানবো যে তোমাকে জগতের মানুষ সম্মান করে, আমি তোমাকে সম্মান করতে পারছি তো, এটাই আমাকে জানতে হবে। তুমি কি করলো আমার সেটা দেখা দেবে। তোমার যদি 5খানা যদি সহকর্মী থাকে, বা তোমার যদি 500 গোপী থাকে, আমার সেটা দেখার দরকার নেই। আমি শুধু জানবো যে আমি তোমাকে ভক্তির জগতে ভালো রাখতে পারছি কি না, ব্যাস, এটাই আমার দেখার দরকার। তুমি কি করলে আমার দেখার দরকার। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে তৃতীয় ধাম হলো দ্বারকাদেশ, আর কলিযুগের ধাম হলো আমাদের নবদ্বীপ ধাম নয়, জানেন? যেখানে গৌরহরি জন্ম নিল সেটা ধাম নয়, দীঘা ধাম হবে। যেখানে প্রতিটা হানিমুন করার জন্য লোক মাংস খায় মরে, হ্যাঁ, যেখানে মেয়েরা হাফ প্যান্ট পরে স্নান করে, স্বামী না পর পুরুষ জানবো কি করে, সেইটা ধাম হবে। যা ভাবলেন কি করে? টাকার জোরে আপনি ফ্ল্যাক্স করে লিখতে পারেন, সেটা আমার দেখা দরকার। धाम तो धाम ही रहेंगे और मंदिर तो मंदिर रहेंगे, लेकिन चारी बात कहते हैं भगवान बोले नाहं तृष्णामि वैकुंठे যোগিনাং হৃদয়ে নাচো। আমি 4 যুগের 4 ধামে থাকি না, আমি মন্দিরে থাকবো। ইস্কন সাহেব এত বড় মন্দির করছে, ভগবান আছে? শ্লোক তাহলে মিথ্যা হয়ে যাবে ভাগবতে সুখ। নাহং তৃষ্ণাম, আমি ওই জায়গায় থাকি না। আবার থাকি কখন? যখন কোনো ভক্ত আমাকে রাতুল সুরে ডাকে। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচো। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে রাকুল সুরে কাঁদে আর গায়, আমি সেখানে ছুটে আসি। আমি সেখানে বলে থাকি ভক্তের বদনে আমার প্রশংসিত কথা শোনার জন্য। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আজকে কমিটি ভিক্ষা করে যেই প্রশংসার আসর করেছে, বৃন্দাবন সাজিয়েছে, এই বৃন্দাবনে গোবিন্দ বিরাজিত মান, তবে আমাদের সেই নয়ন নেই যেটাকে আমরা দর্শন করতে পারবো। কিন্তু এটা আমাকে জানতে হবে, আজকে যত নারী সকল আমার রাধারানী মা, আর যখন পুরুষ বসেছে সকল আমার ভগবান কৃষ্ণ পিতা। আমি শুধু তার চাকর, অনুকল্প ভাবে তাদের সেবা যেন করতে পারি। প্রেম সে বলো রাধে। একটা কীর্তনে যদি 10খানা লীলা জানে, একজন শ্রোতা 100খানা লীলা জানে। অতএব শ্রোতার কাছে কীর্তনিয়াকে বাহাদুরি করতে নেই, অহংকার করতে নেই, আর চ্যালেঞ্জ ছুটতে নেই। হরিনাম অনেকে শুনতে পাই আমরা ইউটিউবে, অনেকে চ্যালেঞ্জ দেয় বাবা, তারা বড় বড় কীর্তনিয়া চ্যালেঞ্জ দিতে পারে। আর কীর্তনের আসর হচ্ছে প্রেমের আসর, ভাবের আসর। এটা চ্যালেঞ্জের আসর নয়, এটা কম্পিটিশন আসর নয়। প্রেম সে বলো না। চলো আজকে শুনবো, একজন বাবা বলেছে মানসিং রাজার কাহিনী শুনবে, আর একজন বাবা বলেছে বিল্লমঙ্গল ঠাকুর শুনবে। আপনারা ডিসিশন দেবেন তো কোনটাই যাবো? বিল্লমঙ্গল। প্রেম সে বলো রাধে রাধে। বাসু কহে না হলো